দেশে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৩৬%, যা আগস্টের চেয়ে ৮.২৯%-এর কিছু বেশি। যদিও বাস্তবে মূল্যস্ফীতি হিসাবের চেয়েও বেশি বলছেন বিশেষজ্ঞরা। চালের বাজারও অস্থিতিশীল, তেলের বোতলেও কমেনি বাড়তি দাম। ডিম, পেঁয়াজ, সবজি সবকিছুই বাড়তি দামে স্থিতিশীল। ১,০০০ টাকার বাজার করতে গিয়ে আগের চেয়ে ২ থেকে ৩০০ টাকা বেশি গুনতে হচ্ছে এখন। অর্থাৎ খাদ্যের দাম কিছুটা বেড়েছে, আর খাদ্য বহির্ভূত পণ্যে এসেছে সামান্য স্বস্তি। যদিও বাস্তবতা একেবারেই ভিন্ন। গত ৩ বছর ধরে দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি। ২০২৪-২৫ অর্থ বছরে গড় মূল্যস্ফীতি ছিল ১০.০৩%। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অথচ আয় বা মজুরি সে হারে বাড়েনি। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমছে, সংসার চালাতে হচ্ছে ধার কর্জ করে। সব জিনিস মালামালের দাম বেশি, চাল ডাল তরকারি সব দাম বেশি, ইনকাম কম, চলতে পারছি না, খুব হিমশিম খাচ্ছি। চলে না, বর্তমানে ঋণত পড়ে থাকি, ব্যাজের উপর টাকা নেই, লোন নিয়ে চলতেছি, এইভাবে চলতে পারছি না। বলতে গেলে আমাদের হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলা, বিশেষ করে খাবার আইটেমগুলা, আমরা হচ্ছে যে গ্রোসারি আইটেম, খাবার আইটেম যেগুলো আছে, এগুলা আমাদের একবারে কন্ট্রোলের বাইরে চলে গেছে। আপনার ইনক্রিমেন্টটা এত বেশি পরিমাণে হচ্ছে যে এটা আসলে আমাদের কাম্য না। আয় বাড়লে কিন্তু অন্যদিক থেকে মুদ্রাস্ফীতিটা বাড়ছে, টাকার ক্রয় ক্ষমতাটা বাড়তেছে না। আমাদেরও হচ্ছে এই মুহূর্তে যেটা দরকার, দ্রব্যমূল্যের যেটা দাম বাড়ছে সেটাকে কমিয়ে আনার জন্য, বা হচ্ছে অর্থের যে ক্রয় ক্ষমতা আছে এটা অবশ্যই বাড়ানো উচিত। শুধুমাত্র আয় বাড়িয়ে আপনার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ আনা সম্ভব না আমার মতে। অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে। কিছু নিত্যপণ্যের শুল্ক কর কমানো, সুদের হার বাড়ানো, আমদানি প্রবাহ সচল রাখা সহ নানা পদক্ষেপের ঘোষণা এসেছে। তবে বাজারে এখনো তেমন পরিবর্তন দৃশ্যমান হচ্ছে না। দেশের যে পরিস্থিতি শুরু হয়ে গেছে, গত ১ বছর ধরে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। দেশের সরকার পতন হওয়ার পর থেকে আমাদেরও পতন শুরু হয়ে গেছে। আর সংসার চালানি খুব কষ্ট করি। দ্রব্যমূল্যের দাম বাড়লে তো মনে করেন আমাদের সাধারণ পাবলিকের একটু অসুবিধা। কাস্টমাররা, আমরা মাছ নিয়ে আসলাম, কাস্টমাররা খাইতে চায় না, দাম বেশি, আরও তো আমরা কিনতে গেলেও দাম বেশি। ঠিক আছে, সব মিলাই আর কি দ্রব্যমূল্যের দামটা একটু কম থাকলে সবার জন্য আর কি ভালো, সাধারণ মানুষের জন্য ভালো, সবার জন্যই ভালো। না, অ্যাকচুয়ালি কি জিনিসপত্রের দাম এত করে বাড়ছে, এই যে চলা বড় অনেক দায় হয়ে যায়। হ্যাঁ, আর আপনার যে দিন নিয়ে আসবো, দিন নিয়ে খাবো, এটি মূলত অনেক প্যারেশানির মধ্যে পড়ে যায়। হ্যাঁ, এদিকে বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বাড়ছে, ফলে খুচরায় কমানো সম্ভব হচ্ছে না। ক্রেতাদের অভিযোগ, প্রতিটি বাজারেই যেন প্রতিদিন নতুন দামের তালিকা। চাউল আপনার ৮০ টাকা কেজি, নর্মালটা আছে ৬৫ টাকা, কোনো জিনিসে আপনার সচেতন। এটা ১ লিটার তেলের দাম হলে ১৯০ টাকা। এই আইডিয়া আনকার সংসার বর্তমানে চলান দেয় না। প্রতি মাসে মনে হয় ১০-২০ হাজার টাকা আনকা মনে হয় দেনাত পরি। তাই যে ব্যবসা করতেছে মনে হয় প্রতি মাসে আমরা ১০-২০ হাজার টাকা ঘাটতি পরি। তাই দেখুন, সরকার বদল হওয়ার পর থেকে তো জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে, আমরা তো সাধারণ মানুষ হিসাবে এখন চলাফেরাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি যে জীবন যুদ্ধে তো চলতে হবে, ব্যবসা বাণিজ্য যেহেতু আছে ভাই, করতেই হবে। সময়ের দাবি, এমনটাই মত সাধারণ মানুষের।